আসছে গন্ধ ভালো বলো না এদিকে বলো। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল আজকে ছুটি বলেছিলাম, আজকে পুরো দিনটা ঘরেই, আজকে আর বাইরে যাব না। তার কারণও আছে, তার কারণটা বলে দাও। আজকে কি ইলেকশন? আজকে এই জায়গায় ইলেকশন। তো স্যার আজকে যেতাম না, এত গরমের মধ্যে, কালকে যে গরম লেগেছে আর তার জন্য আজকে উনি বলেছে যে করে না ওটা হয়েছে। আজকে উনি তার জন্য বলেছে যে আজকে চা বানিয়ে খাওয়াবে। দিয়ে দাও চা, ও দুধটাই হয়ে গেছে। ও আর মশলা করতে হবে না। তো উনি আজকে বানাচ্ছে চা, কালকে বলেছিল যে চা বানিয়ে খাওয়াবে আজকে, তার জন্য শুধু চাটাই বানাবে। মানে শুধু এর মধ্যে আমি সবকিছু দুধের এইটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি, উনি শুধু সবকিছু ওনার নিজের ইচ্ছা মতন আজকে ঢেলে দেবে, আমি আজকে কিছু বলবো না। তো তোমরাই দেখে বলো চাটা কেমন হয়েছে। আর আজকে ওনাকে একটা স্পেশাল জিনিস রান্না করেও খাওয়াবো। চিনি, ওইটার মধ্যে সুগার লেখা আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? এই যে চামচ এখানেই আছে। আমি কি বললাম শুনতে পেলে না তো তুমি? কি বললাম? আমি বললাম চা বানিয়ে খাওয়াচ্ছে তো, তাও ছুটি, তা আজকে একটা ভালো জিনিস রান্না করে খাওয়াতে হবে। তো তো তোমরা দেখতে থাকো। এটা হাজবেন্ডের খুবই একটা প্রিয় খাবার, ওইটা পেলে আর কিচ্ছুই লাগে না তার সঙ্গে। প্রথমে চাটা দিয়ে দিলে, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও চাটা বানিয়ে নিক, তারপরে কেমন করে বানায় উনি। বাদামটা তো খেলে না, বাদাম খাও, ভালো করে নাও। এই বাটিটা চেঞ্জ করবো, কালকে যে বাটিগুলো আনলাম ওর মধ্যে রাখবো, চেঞ্জ করতে ভুলে গেছি। আর এই যে দেখো চাটা দেখে নাও, এই সব কিছু দিয়ে দিয়েছি, ওনার হয়ে গেছে চা করা কমপ্লিট। এখন আমি সব নামিয়ে চাটা খাই, তারপরে তোমাদের সঙ্গে পরে কন্টিনিউ করছি। দেখো কেমন করছে। চলো, আর তোমাদের ওখানে গরম, সব জায়গায় গরম আছে এখন না? প্রচন্ড গরম। ব্যাঙ্গালোরে যদি গরম থাকে তাহলে তো সব জায়গায় গরম থাকবেই। গরমটা আমরা বুঝতেই পারছি কতটা এবার। তো গরমের মধ্যে গরম গরম চা খাওয়া হয়ে গেছে আমাদের, ওটাই আমাদের ব্রেকফাস্ট। আর এই যে জামা কাপড়গুলো সব ধোয়া ছিল, সব এখন এইগুলো সব আজকে দেখবে সারাদিন শুধু কাজ করতেই আছে আজকে হাজবেন্ড। আমি শুধু তোমাদের দেখিয়ে যাব। আর ওনাকে মানে নিয়ে এসছি আমি, উনি শুধু ভাজ করে রাখবে, আবার জায়গাটা জায়গায় রাখবো আমি, শুধু ওনাকে দিয়ে শুধু বলেছি ভাজ করতে, একটু পারবে তো? চা খাওয়া হয়ে চায়ের বাসনগুলো আমি ধুতে থাকি, ততক্ষণে উনি এগুলো ভাজ করার পর দেখাচ্ছি কত সুন্দর করে ভাজ করলো। ঠিক আছে, ভালো করে ভাজ করবে যেন আলমারিতে ভালো মন্দ রাখা যায়, আমি যেভাবে ভাজ করি। ঠিক আছে, আমি কিন্তু দেখাবো। চলো, তো এখানে আমার চায়ের বাসন হয়ে গেছে ধোয়া, আর তোমাদের দেখাচ্ছি। এই যে উনি সব জামা কাপড় এখানে সুন্দরভাবে ভাঁজ করে রেখেছে। আর তার সঙ্গে এই কাজটা কিন্তু আমি করতে বলিনি ওনাকে, বলেছি? উনি কিন্তু নিজের মন থেকে করছে। এদিকে তাকিয়ে বলো না, এটা আমি আজ সেদিন আনলাম তো। আর যেটা আরে ওইটার মধ্যে আছে 2-3 দিন থাকবে, তাহলে আমি ওইটা ব্যবহার করব না? আমি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি অনেক কনজুস বললাম আমাকে। আমি না এই যে এইটা লাস্টে দেখবে একটুখানি থাকলে না, এরকম করে না রাখলে ওইটাকে আর বেরোতে চায়। আমি কৌটাটা এরকম করে রেখেছি 3-4 দিন ধরে, যেরকম করে থাকলে কিন্তু বেরিয়ে যায়। তার জন্য কনজুস বলছি, নতুন একটা আছে তো, তাহলে আবার ওরকম করে ব্যবহার করছো কেন? তার জন্য কি ফেলে দেবো? ওইটা এখনো থাকবে, রাখো এখানে, ওইটা এখনো 2 দিন যাবে। তোমরা এরকম পারো না? পুরোটা একদম শেষ করে তারপরে তো ফেলো না? আমিও এরকমই করি সবসময়। তবে কি ওটা এত দাম দিয়ে কিনি, তবে কি ফেলে দেবো নাকি? আজকে এত কাজ করার জন্য তুমি প্রস্তুত করো। এদিকে দেখো না। আজকে তো আমরা বাইরে বেরোবো না, তোমাদের আগে থাকতেই বললাম। কেননা কালকে না ওই দুপুরবেলায় গেছিলাম 12টার সময়, দেখলে তো 12টার সময় বেরোলাম। কি গরম যে লেগেছে, উনি এসে পুরো হাহুতে দেখতেই পাচ্ছিলে, পুরো একদম অস্থির হয়ে গেছে।
তার জন্য বলছে গরমের মধ্যে আজকে আর বেরোবো না। এমনি কোথাও যদি বেরোনো থাকতো বা আমরা সিনেমা টিনেমা দেখতে যাই তখন তো যেতাম এই বাইরে, কিন্তু এখন তো সেরকম কোনো ভালো সিনেমাও নেই আর কিছু নেই। তার জন্য আমরা পুরো একদম ঘরের সমস্ত কাজবাজ করব আর খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। সুজি ওইটার মধ্যে না গার্ডার লাগানো ছিল না একটা, দেখো তো আছে মনে হয়, ওই তো বেঁধে রাখো এটা দিয়ে, নাহলে ওইটার মধ্যে ভরে রাখো। এই দেখো গোছাচ্ছি, আমি গুছিয়ে রেখেছি সব। এগুলো হচ্ছে যেগুলো এক্সট্রা প্যাকেট থাকে না, আটার প্যাকেটটা যেমন 5 কেজি আটা, ওইটার তো 5 কেজি আটা, ওইটার মধ্যে 2 কেজি আটে তো, আর অর্ধেকটা এটার মধ্যে রেখে দিই। এরকম যেমন মশলাগুলো বা তেজপাতা বা যেরকম যা থাকতো, বিস্কুটের বড় প্যাকেট একটা আনি, সেই বিস্কুট ভরে রাখি একটা করে আটের মধ্যে। ওই প্লেট এই দেখো ছোট এই চামচগুলো আমি আমাদের এখান থেকে মেলা থেকে এনেছিলাম, মশলার মধ্যে এখান থেকে আমাদের এখান থেকে এনেছিলাম মেলা থেকে, এখনো ব্যবহার করিনি। তাহলে তোমার গাছ তো ওটার মধ্যে বিকালবেলা চা করে খাওয়া, ওখানে কফি করে, ঠিক আছে? চলো ডাস্টবিনে ফেলে দাও শুকনোটার মধ্যে। ওইটা ভাগ করবে বাও। এইদের এখানে থালা বাসন রাখা আছে, তোমার এখানে কিছু করতে হবে না। করতে গেলে তুমি একটা করতে যাবে, আমাকে আরো মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে, কারণ ভাঙবে উনি একটা না দুটো। হজমালা এই সমস্ত জিনিস সব বাড়ি থেকে এনেছি আমি, কেন এখানে পাওয়া যায় না। যেদিন ওনার সকাল থাকবে, যেদিন সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবে, সেদিন বানাবো ফুচকাটা। বলো কি 20-25 দিনের মতন হয়েছে, তার থেকে উনি বলছে যে তাড়াতাড়ি। আমি এখানে কি সুন্দর বসে ফ্যানের তলে বসে গল্প করছি তোমাদের সঙ্গে। এরকম করে ওনার সঙ্গে তো এরকম বসে গল্প করা যায় না, মানে তোমাদের সামনে। অনেক বিজি তো। তুমি বিজি থাকো, আমি বিজি থাকি নাকি? আমি তো বন্ধুদের সঙ্গে কথা বলি, তুমি তো বলো না। আজকে বলছিল হেয়ার কাট করতে যাবে, করাতে যাবে, কিন্তু সেটাও করতে পারেনি, কেননা তুমি বললে যে তো আজকে নাকি ভোট, তার জন্য তো গাড়িতে ये भी करूंगा ना, চেনটা পরিষ্কার করবে। তো এখন নিচে যাবে, গাড়ির চেনটা পরিষ্কার করবে। আমি ততক্ষণে যে জামাকাপড় ভাঁজ করে রেখেছে না, ওইগুলো সব রাখি। আর রান্না করব কি, রান্না করে আজকে তোমাদের দেখাচ্ছি। আজকে এই যে ভাত, এই যে ডালটা বের করে রাখলাম, ওনার ফেভারিট তুর ডাল, এই প্যাকেটটা থেকে আবার কাটবো, এখন এটার মধ্যে রাখবো। আর কি রান্না করব সেটা তোমাদের দেখাচ্ছি। তুমি যাচ্ছ নিচে? এখন যাচ্ছে, এই যে গাড়ি পরিষ্কার করে আসলো, চেন টেন। কি এসে জুতাও পরিষ্কার করে দিয়েছো? কালকের কাজটা আজকে করে রেখেছে একবারে। তো যদি দেখবি যদি বন্ধ না হয় অন্যটা যাবে নাকি? যাবে না তো? হ্যাঁ যেতে হবে না, তারপরে গন্ডগোল। দেখো বাইরে কি রোদ, পুরো খাখা করছে রোদে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ততক্ষণে আসো। হেয়ার কাটটা যদি খোলা থাকবে মনে হচ্ছে, এইদিকে কোনো ই নেই দেখছি তো। চলো আমি রান্নাটা এখানে ডাল করব আগে, তারপরে দেখাচ্ছি রান্না করে একবারে। তো তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করেছি। তো এখানে করেছি চিংড়ি মাছের মালাইকারি এটা, আর তার সঙ্গে তো ভাত তো আছে, আর ডালও করেছে একটু। তো আমি এখন একটু আমার বান্ধবীকে দিয়ে আসবো, কারণ ওনারা এরকমভাবে কোনো দিনও চিংড়ি মাছ খায়নি, তাই ভাবলাম আমি একটু রান্না করেছি যখন, তাহলে দিয়ে আসি। তো আমি একটু দিয়ে আসি। আর উনি আসছেনি এখনও, তার মানে এখনও মানে চুল কাটাচ্ছে, খোলা ছিল দোকান। তো আসলে দেখাচ্ছি তোমাদের। কি ঘুম পেয়ে যাচ্ছিল নাকি আস্তে আস্তে? ও আপনি यहाँ तक सुनने लग रहा है। কিসের এখান থেকে গন্ধ পাচ্ছ তুমি? দেখলে কেমন করে চিংড়ি মাছ রান্না করলে? ভালো লাগছে? এই গন্ধটা ভালো লাগছে? যাও শ্যাম্পু করে স্নান করে আসো, রান্না কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আর হেয়ার কাটটা পরে দেখাচ্ছি, এখন তো বোঝা যাবে না। তো বান্ধবীকে তখন চিংড়ি মাছ দিয়েছি না, ওই বাটিতে করে আবার এই যে নিজে কেক বানিয়েছে, নিজে হাতে খুদ বানিয়ে।
खुद बनाया। তো তোমার তো খিদেও পাচ্ছিল না, এখন আমি বানাচ্ছিলাম কোল্ড কফি। তো কোল্ড কফিটা সন্ধ্যার পরেই বানাবো। কেমন বানিয়েছে ভালো? কি সুন্দর করে বানিয়েছে, পুরো মানে যেরকম কেক হয় সেরকমই। তোমাদের সঙ্গে বলেছি উনি যখন নেক্সট টাইম আবার বানাবে, আমি বলেছি আমাকেও ডাকবে, আমি তোমাদের সঙ্গে কেকের রেসিপিটা শেয়ার করবো। কেমন টেস্ট? খেয়ে যাচ্ছ একা, আমাকে তো দিচ্ছ না। তো এখন যাবো আমি ছাদে হাঁটতে, তারপরে এসে সন্ধ্যা দেবো, তারপর কোল্ড কফি বানাবো। হ্যাঁ, আমি একটু চুলটা একটু বেঁধে নিলাম, আমি যাচ্ছি ছাদে। তুমি কি মোবাইল দেখতে থাকবে? আরে যে কেকটা খাওয়া হয়েও গেছে, তো এইখানে রেখে দিও, পরে খাবে, ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, তো এইটুকুই আছে, এটা আবার ফ্রিজে রেখে দেবো, পরে খাবে। চলো আমি যাই হাঁটতে, লাইট বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমাদের হয়ে গেছে হাঁটাতে চললাম। আজকে বেশিক্ষণ হাঁটতে পারলাম না, কারণ সানবেকে ঘুম পেয়েছে, তার জন্য। তো চলো, এই যে তালা দিয়ে তারপরে যাই নিচে। এত রেগে আছো নাকি? হাওয়াটা উপভোগ করছে এত। এটা তাকাও, হেয়ার স্টাইলটা দেখাও। আরে তেল মেল দিয়ে একদম হেয়ার স্টাইলে 12টা বাজিয়ে রেখেছে। ভালো করো না, এদিকে তাকাও, ভাল লাগছে। আর এই এখন সূর্যাস্ত হচ্ছে, তো এই লাইটটায় মুখটা আরও বেশি ভালো লাগছে। তোমাকে দেখাচ্ছে কিন্তু, কি সুন্দর হাওয়া না? আমি কি হেয়ার কাট করবো এই গরমে, নাকি এরকমই থাকবে? বন্ধুদের জিজ্ঞাসা করো তো। তুমি করো না? না, আমি করবো। করো। বন্ধুরা তোমরা জানিও আমি কি হেয়ার কাট করবো নাকি এরকমই থাকবে। তুমি কি বলছো? করো। এদিকে তাকিয়ে বলো। মার্জি এত করো না, তুমি যেটা বলবে। তোমার এটা ভালো লাগছে এই হেয়ারস্টাইলটা নাকি करो नया हेयर स्टाइल? না নেয়া? हमारा क्या हेयर स्टाइल है, वो उतना ही छोटा सा काट के नया हेयर स्टाइल। তো কি বয়েস কাট করবো? এই তুমি কি চাও বয়েস কাট করবো আমি? ना তাহলে কি করবো? डिफरेंट है, মানে ডিফারেন্ট কিরকম একটু এক্সপ্লেন করো। पता नहीं मुझे क्या पता। না, তোমার ডিফারেন্সটা তো আমি জানি, তুমি বলবে কালার করতে, ना ना যেটা আমার ভাল লাগে না। ভাল লাগে একটা দুটো স্ট্রিক্স থাকলে ভাল লাগে। তার ডিফারেন্সটা বলো তাড়াতাড়ি। पता नहीं, तुम ही कराओ। না করবো, আমি জিজ্ঞাসা করলাম বন্ধুদের, যদি দেখি কি বলে। तुम जहाँ से काटती हो उनको कुछ ना तो बता। না আমার ভালো লাগছে না গরমের মধ্যে। দেখো কেমন করলো মুখটা। ঠিক আছে, আমরা একটু এখানে হাওয়াটা উপভোগ করি, আবার তো একটু পরে সন্ধ্যা দিয়ে এখানেই বসে থাকবো চাটাই পেতে। হ্যাঁ আজকে তো চলো। চেয়ার लेके आऊंगा। না না, নিচে বসবো, চেয়ারে ভালো লাগে না বসতে। এরকম করবে না তো মুখটা। দেখো সবাই বাইরে বসে আছে, ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে যেখানে তাকাবে যারা বাইরে বসার, তারা মানে যাদের ছাদের একটু জায়গা আছে ওইখানেই বসে আছে। এদিকে তাকাও, বাই করে দাও এখন। তো এখানে কোল্ড কফি বানিয়ে দিলাম ওনাকে, এই যে টমেটো বানাও এখন আমারটা বানাচ্ছি, তো তোমাদের দেখাচ্ছি আমারটা বানিয়ে। সব কিছু এই যে কফিটা ভালো মতন ফেটিয়ে নিয়েছি, এখন কফিটা দেবো, চকলেট সিরাপটা দেবো, বরফ দেবো বানিয়ে, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। তুমি তো আর ধরবে না ক্যামেরাটা? কেন ধরবো না? তো না ধরো তাহলে। আমাকে হ্যাঁ একটু দূর থেকে দেখাও। ঠিক আছে। হ্যাঁ আমি কিভাবে ওনাটা বানিয়েছি সেটা আমি সেভাবেই বানাবো। এই যে চকলেট প্লেন গ্লাস থাকলে না বেশি ভালো লাগতো। ये प्लेन ही है, মতলব ওই যে ক্রিসমাস ট্রিটা আছে না, ওটার জন্য একটু অসুবিধা লাগছে। একটু ইতনা বরফ দিচ্ছি এখন, তারপরে দেখো একটা কফি বানাতে কতগুলো বাসনপত্র। এই যে কফি দিচ্ছি। আমার মুন্ডিটা তো কেটেই দিয়েছো তুমি। তোমারটা একটু কফি দেবো? दे दो। দিয়ে দেবো এটা? तुम्हारे ऊपर में नहीं डालोगे क्या? না,
আমার উপরে না কফি বানানোর পরে গ্লাসের উপরে? না, তোমারটা দিয়ে দিলাম। তুমি তো বেশি ভালো খাও। তাই पहले बनाओ जल्दी जल्दी। এই এখন দিয়ে দিচ্ছি দুধটা। इतना कम हुआ? তোমারটা বেশি, আমি তো বুঝতে পারিনি কোনটুকু। ঠিক আছে, लो मेरे से थोड़ा। না না না, আমি তো কফিটা খেয়ে বলো কেমন হয়েছে কোল্ড কফিটা। पूरा कोल्ड। টেস্টটা কেমন হয়েছে? हाँ আমারটা এইটুকুই হয়েছে, থাকুন। না না, দিতে হবে না, আমি এত বেশি একটা ভালো খাই না। তো আজকে এই কোল্ড কফিটা খেতে খেতেই ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। তাহলে কোল্ড কফি দিব। কোল্ড কফি দেবে? তুমি দিয়ে আসবে বাড়িতে গিয়ে সাবস্ক্রাইব করলে? উনি দিয়ে আসবে, তোমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিও, আর উনি দিয়ে আসবে বাড়িতে গিয়ে। তো চলো আজকের মতো বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। বাই বাই।